আপনাকে বলি তো বাংলাদেশের সাথে ইউএসের যে তিনটে টি-20 ম্যাচকে সবাই প্র্যাকটিস সিরিজ ভেবেছিল টি-20 ওয়ার্ল্ড কাপের আগে ইউএসের বিরুদ্ধে, সেটা কিন্তু বিপরীত হয়ে গেল। আপনি দেখেছেন না, যখন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করে ওই যে সামনে ক্যামেরা লাগাচ্ছে একটু হাই করে দিন, ঠিক তেমন বাংলাদেশের সাথে ইউএসএ এমনই করলো। আপনাকে বলি তো বাংলাদেশের সেই দিনটা কোথায় গেল যেদিন ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে 289 রান টার্গেট দিয়েছিল। সেখানেও বাংলাদেশ কিন্তু ভারতের বিরুদ্ধে 49 ওভারে 289 রান চেজ করে দিয়েছিল। তাহলে আপনি ভাবতে পারছেন তো, আমি আপনাকে খুব বেশি ডিস্টেন্সের কথা বলছি না, আমি আপনাকে 2012-র কথা বলছি। তারপরেও আপনাকে বলি যে আপনি 2020-তে বাংলাদেশের আন্ডার-19 টিমটা দেখুন, বাংলাদেশের ইয়াং ছেলেগুলো ওয়ার্ল্ড কাপ জিতে নিল, আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতে নিল। আপনাকে বলি তো আফ্রিকার মধ্যে ভারতকেও সেখানে কিন্তু হারিয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন তো যে বাংলাদেশের ইয়াং টিমটা কতটা পাওয়ারফুল ছিল। তাহলে এবার আপনি ভেবে দেখুন যে এমন টিম কিভাবে এতটা খারাপ খেলতে পারে, কিভাবে এতটা নিচে নামতে পারে। আপনাকে বলি, আপনি যদি বিশ্বসেরা সাকিবুল হাসানের পারফরমেন্স দেখেন তো 12 বলে 6 রান, টি-20 স্ট্রাইক রেট তার 50। তারপর আপনাকে বলি নাসিম হোসেন শান্ত, যে টি-20-র ক্যাপ্টেন বাংলাদেশের, সে কিন্তু 11 বলে 3 রান করেছে। এইসব কি একবার ভেবে দেখতে পারেন? ইয়ার ইউএসএর টিম একদম বাচ্চা টিম, সে বাচ্চা টিমের কাছে বাংলাদেশ টিমটা একদম কি বলার আছে বলুন তো? সত্যি সত্যি কিছু বলার নেই। ইউএসএ টিমের মধ্যে কোনো প্লেয়ার ইন্ডিয়া থেকে এসছে, কোনো প্লেয়ার পাকিস্তান থেকে এসছে, এদিক ওদিক প্লেয়ারকে নিয়ে তারা একটা টিম বানিয়েছে। আর সেই টিমের কাছে আপনি যদি ইউএসএর সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের কম্পেয়ার করেন তাহলে দেখবেন বাংলাদেশ অনেক এগিয়ে আছে, অনেক। একটা ভালো টিম কিভাবে এমন হতে পারে? আপনি তো দেখেছেন যে মুস্তাফিজুর রহমান আইপিএলে কি করছিল, আইপিএলের মধ্যে তার পারফরমেন্সটা কেমন ছিল। সাকিবুল হাসান খারাপ প্লেয়ার না, তারপরে আবার তাসকিন আহমেদ, ছি এমন কেমন করে হতে পারে? আপনাকে আমার ভাষায় বলি তো, আমার চিন্তাধারায় বলি তো, ক্যাপ্টেন হিসাবে মুস্তাফিজুর রহমানই ঠিক আছে বাংলাদেশের টিমে। আপনাকে আমি বাংলাদেশের টি-20-র পারফরমেন্সের কথা বলি, মানে টিম পারফরমেন্সের কথা বলি, তো হৃদয় 47 বলে 58 রান করেছে। আর টি-20-র জন্য কি এমন ইনিংস দরকার? আপনি শুনে থাকবেন, আপনি দেখেও থাকবেন যে আমি আগেও বলেছি আপনাকে, বাংলাদেশের মধ্যে এমন কোনো একটা ব্যাটিং নেই যে 140 স্ট্রাইক রেটে ব্যাট করবে বিপরীত টিমের সাথে। শুধুমাত্র মোহাম্মদুল্লাহ 22 বলে 41 রান করেছে, সেটা হচ্ছে 140 স্ট্রাইক রেটে। কিন্তু সে যদি আর কিছুটা বল খেলতো তাহলে তারও স্ট্রাইক রেট কমে যেত। ইয়ার বাংলাদেশি ফান টোটালি ডিসএগ্রি ফর দিস সিচুয়েশন। আপনাকে একবার চিন্তা করা দরকার যে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আপনি যে গ্রুপে আছেন সেখানে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড, নেপালও আছে। আমি আপনাকে আমার কথা বলি তো, আমার মতো ভক্তদের ভালো লাগবে না যদি বাংলাদেশের টিম সুপার 8-এর আগেই বেরিয়ে যায়। আপনি একবার ভালোভাবে ভেবে দেখুন তো যে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ একটা গ্রুপের মধ্যে আছে। তারপরেও বাংলাদেশ টিম যদি প্রথম রাউন্ড থেকে বেরিয়ে যায় আপনাকে কেমন লাগতে পারে? সবার উপর আপনাদের ভরসা আছে, এমনকি আপনাদের বোর্ডও আপনাদের উপর অনেক ইনভেস্ট করেছে, সত্যি সত্যি অনেক ইনভেস্ট করেছে। এবার আপনাদের পালা তাদেরকে কিছু দেওয়ার, হ্যাঁ আমি আপনাকে বলি তো এখান থেকেও ফাইট ব্যাক করা যায়, আর আপনাদের সেটা শুরু করতে হবে। কেননা আমি আপনাকে বলি তো পাকিস্তান এয়ারল্যান্ডের বিরুদ্ধেও হেরে গিয়েছিল, কিন্তু তারপর পাকিস্তান এয়ারল্যান্ডকে অনেক খারাপভাবে হারিয়েছে। আর আপনারা চাইলে তেমনভাবেও ফাইট ব্যাক করতে পারেন। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো একটা লাইকও করে যাবেন।